আসসালামু আলাইকুম। রসমালাই রেসিপি। প্রথমে দুধ দিয়ে ছানা তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি দুধ দিয়ে ছানা তৈরি করব। তো আমার ছানা তৈরি হয়ে গেছে। ছানাটা অনেকক্ষণ ঝুলিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে পানিটা পুরোপুরি নেমে গেছে। তারপর ছানাটা ভালোভাবে মথতে হবে। মথে একটু গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে একটু গুঁড়ো দুধ দিতে পারেন। গুঁড়া দুধ দিলে একটু ভালো হয়। গুঁড়া দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো একটু খাবার সোডা দিতে পারেন, তাহলে ফুলে। না দিলেও সমস্যা হয় না, আমি এটাতে দেইনি। আমি যেটা বানাচ্ছি সেটা দেইনি। তো এই যে এখন আমি যেই দুধটা জাল দিতেছি, সেই দুধের মধ্যে আমার বানানো ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো আমি দিয়ে দেব। তো ভালো করে মতের ছোট্ট ছোট্ট মিষ্টি বানিয়ে নেবেন। তারপরে সুন্দর করে দুধটা জাল দিবেন। দুধ অনেকে অনেক ধরনের ভাবে বানায়, তবে আমি যেভাবে বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিতেছি। আমি ছোট করে বানায় রাখছি। বানাইয়া দুধটা একটু গরম করে দিছি। তো দুধের মধ্যে চিনিটা আপনাদের পরিমাণ মতো, যে যেমন খায় সেই লেভেলের দিতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করিনি, কারণ চিনি খুব কম খাই, তার জন্য দেইনি। পরীক্ষামূলকভাবে আমি কালকে বানিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে, ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তো নিজের জিনিস নিজে বানিয়ে খাওয়াটা আসলে অনেক স্বাদ। দোকান থেকে আনা বা নিজে বানিয়ে খাওয়ার মধ্যে অনেক ব্যবধান। তো আপনারাও চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন আমার মতন। আমিও কিন্তু অন্য মানুষের ভিডিও দেখেই ট্রাই করছিলাম। উপকরণ কি দরকার, কেমনে বানাইলে ভালো হয়, মানুষেরটা দেখেই কিন্তু আমি নিজে ট্রাই করছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি গুনে গুনে মিষ্টিগুলো আস্তে আস্তে দিচ্ছিলাম। তো এটা এমনি গুনছি, তো গুনার দরকার নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মিষ্টি প্রায় দেওয়া শেষ পর্যায়ে। তো দুধের মধ্যে এলাচ ব্যবহার করতে পারেন। এলাচ দিলে একটা ফ্লেভার ভালো আসে। তো আমি তেমন কিছু ব্যবহার করিনি, শুধু দুধটাই সুন্দর করে জাল দিয়ে তারপর মিষ্টিগুলো ছেড়ে দিছি। মিষ্টি যত মথতে পারবেন তত মিষ্টি সুন্দর হবে। তবে মিষ্টি বানানোর সময় হাতে একটু ঘি নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে মিষ্টিটা সুন্দর হয়ে গুল হয়, আর হাতে বাজবেও না, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, একটু জাল হইতেছে, সুন্দরভাবে দিয়ে রাখছি, জাল হইতেছে। তো এখন দেখব। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে, মিষ্টি কত সুন্দরভাবে ফুলছে, দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ লিখবেন, সবাই মাশাল্লাহ লিখবেন। তো আলহামদুলিল্লাহ আমি তো খেয়েছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, এবং আপনাদের মতামত আশা করছি, তাহলে ভিডিও বানানোর অনুপ্রেরণা পেতে পারি। ধন্যবাদ সবাই।